Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হেফার সাগর। সবাইকে ওয়েলকাম আমার ছোট ইউটিউব চ্যানেলে। সো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে ডাবল ওয়াল ভিডিও ক্রিয়েট করবেন। সো ভিউয়ার্স, আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিভাবে ডাবল পার্ট মানে আপনার ডাবল পার্ট ভিডিও ক্রিয়েট করবেন। তো এর জন্য যা লাগবে, একটা স্ট্যান্ড লাগবে, কারণ ভিডিওটা একদম স্ট্রেটলি স্ট্যান্ডের উপর রাখে ভিডিওটা করতে হবে। কারণ ক্যামেরা মাত হিলনা চাই, মাত মানে ক্যামেরা নড়াচড়ি একদম চলবে না। যাই হোক, তো আপনাদের স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ড একদম স্ট্রেট মানে ভিডিওটা করতে হবে যদি নড়াচড়া না হয়। আর অবশ্যই এটা কাইন মাসে এডিটিং করতে হবে। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখন চলে যাচ্ছি মোবাইলের হোম স্ক্রিনে। চলুন শুরু করি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ডাউনলোড ভিডিও ক্রিয়েট করবেন। সো চলে গেলাম মোবাইলের হোম স্ক্রিন। হেই গাইস, চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে আসার পরে আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে, যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করার পরে ইমটি প্রজেক্ট নিতে হবে। তো আমি ইমটি প্রজেক্টে ক্লিক করলাম। তারপরে আমাদের এই যে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করে আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ড, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো এক্সাম্পল, আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি এখান থেকে ওই যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিলাম। তো আমার ভিডিওটা যত বড়, আমি তত বড় ব্যাকগ্রাউন্ডটাকে একটু লং করব। তো ভিডিওটা 40 সেকেন্ডের মতো ডাবল ব্যাট করছিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম। দেন তারপরে আমাদের যা করতে হবে, লেয়ার নিতে হবে। তো লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে মিডিয়া, দেন আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে আমি এখন সিলেক্ট করে নিব। তো কালকে যে ভিডিওটা আমি শ্যুট নিয়েছিলাম, 2টা ভিডিও নদীর পাড়ে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 3টা ভিডিও যাচ্ছে। এই যে এই ভিডিও একটা স্টেপ নিলাম। তো এটা নেওয়ার পরে আমাদের করতে হবে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পরে যে এক পার্ট করতে হবে আমাদের। তো আমি এই পাশটা করব। তো এটা এক পার্টে চলে গেল। তারপর এখানে আমি ক্লিক করে টিক চিহ্নটা দিলাম। তো তারপরে আমাকে এগিন আবার লেয়ারে যেতে হবে। দেন তারপরে আবার মিডিয়া, তারপরে আবার সেই সেকেন্ডে যে পার্টটা নিয়েছিলাম সেটা আমাকে এখন নিতে হবে। তো এই যে আমার ভিডিওটা এখানে আছে, সেকেন্ড পার্ট হচ্ছে এই যে এইটা। তো এটাকে সেম ওভাবেই এখানে ক্লিক করার পরে, এর আগের বারে আমরা নিয়েছিলাম এই পাশে, ডান পাশে রাইট, এখন আমি লেফটে নিব এটাকে। এই যে এই পাশেটাকে দিব এক সাইড। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুইটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, সেটআপ হয়ে গেছে। তো ভিউয়ার্স চলুন আমি একটু প্লে করে দেখাই। সো ভিউয়ার্স, আমি এখন এই ভিডিওটাকে নিচেটাকে একটু কাটবো। তো বাকি সামনের অংশটুকু আমি কেটে দিব। আমি যেখানে যাই দাঁড়িয়েছি এর আগেটুকু কেটে দিব। সো আমি এটাকে সিলেক্ট করলাম। দেন কেচি অপশনে ক্লিক করার পরে যেহেতু লেফট সাইডেরটা কাটবো, তো লেফট সাইডেরটা আমি কেটে দিলাম। এটাকে সামনে নিয়ে দিলাম। সামনে দেওয়ার পরে তো চলুন আমি ভিডিওটা প্লে করি শুরু থেকে। সো গাইস, আমাকে কাটতে হবে এই ভিডিওটাকে, যেখানে আমি নদীর ছাড়ে দাঁড়িয়েছি। মানে এমন পজিশনে ভিডিও রাখবো যে আমি আগে থেকে ওখানে দাঁড়িয়ে আছি। সো ভিউয়ার্স, আমি এটা ক্লিক করলাম, তারপর কেচি অপশনে দিলাম, লেফট সাইড ক্লিক করলাম, তারপর ভিডিওটাকে সামনের দিকে এনে দিলাম। সো ভিউয়ার্স, আমি একটু প্লে করি এখন। কি খবর? একা একা নদীর পাড়ে অসময় কি করিস? কিছু না রে, আসলাম একটু ঘুরতে। এই যে প্রকৃতি অনেক ভালো লাগতেছে। তুই কি মনে করে আসলি? এই সন্ধ্যাবেলা আইসস নদীর পাড়ে ঘুরতে? ভূতে দইরা চুবাবো। সো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা সকলে বুঝতে পারবে। লেয়ার থেকে এখানে নেবেন, আপনাকে এক্সপোর্টের লেয়ার নেওয়ার সময় এই যে অপশনটাতে আপনাকে এক সাইড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এদিকেও সরানো যাচ্ছে। দেখুন আমি এখন এটাকেও সরিয়ে এদিকে আনতে পারবো। এখানে একটু ম্যাচ করে দিলাম আমি। সো ভিউয়ার্স দেখুন,
আপনি চাইলে ভিডিওটাকে কালার দিতে পারেন, এখান থেকে অনেক সুন্দর কালার দিতে পারেন। আমি কালার তো আপনারা এইভাবে চাইলে কালারটা অনেক সুন্দর কালার দিতে পারেন এখানে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো তারপরে সেভ কীভাবে সেভ করবেন। সো এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ারের মতো, তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা ভিডিও সাইজ, কোয়ালিটি, এইচডি, ফুল এইচডি আপনারা যেটুকু নিতে চান সেই কোয়ালিটি অনুযায়ী সেভ করে দিতে পারেন। তারপরে এক্সপোর্টে দিয়ে গেলে ভিডিও সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং যদি ভিডিওটা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের ভালোভাবে বোঝাতে। সো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে।